হ্যালো বন্ধুরা, পামেলা সেচেল সবাইকে স্বাগত। ঠান্ডা তো মোটামুটি ভালোই পড়েছে, আর শীতের শাকসবজি এখন বাজারে অনেকটাই প্রায় অ্যাভেলেবেল। আর শীতের এই শুরুতে আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা মজাদার ডালের রেসিপি। আজকের রেসিপি পালং ডাল। যারা শাক খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে এটা খেয়ে নেবে। শুধুমাত্র স্টেপ বাই স্টেপ ফলো করো আর তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এই শীতে পালং ডালের রেসিপি। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মসুর ডাল 3-4 বার জল পাল্টে ধুয়ে তারপর 10 মিনিটের জন্য আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা আমি সেদ্ধ করে নেব। 10 মিনিট ভিজিয়ে রাখার পর আমি প্রেসার কুকারে ডালটা নিয়ে নিচ্ছি। এর সাথেই পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে 3-4টে সিটি দিয়ে ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে দেখো আমি পালং শাক নিয়ে নিয়েছি। শাকটা আমি ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে 3-4 বার এটাও আমি ধুয়ে নিয়েছি যাতে কোনো রকম বালি না থাকে। অন্যদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। এখন সবার প্রথমে আমি এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দেব। 10-15 সেকেন্ড আমি রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি 2 মিনিট একটু ভাজা করে নেব। পেঁয়াজটাও আমি একটু বাদামি করে ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু সামান্য আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম না হওয়া অবধি এটাকেও আমি ভালো করে একটু কষিয়ে নেব। টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথেই একটু ধনের গুঁড়ো দিয়েছি। আর এর সাথে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু ডাল সেদ্ধ করার সময় আমি ওখানে একটু হলুদ দিয়েছি, তো সেটার কথা মাথায় রেখেই মশলাগুলো একটু দিয়ে দিতে হবে। আর পরিমাণটা তোমাদেরকে বললাম না, তোমরা যেই হিসাবে ডাল বানাবে সেই হিসাবে তোমরা মশলাপাতি দিয়ে দেবে। মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন যে পালং শাকটা কুচো করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পালং শাকটা সেদ্ধ করে ইউজ করতে পারো, তবে আমার মতে পালং শাকটা যদি এইভাবে কাঁচা কষিয়ে নিয়ে রান্নাটা করো তাহলে এর টেস্ট কিন্তু অনেকটাই বেশি হবে। পালং শাকটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে পালং শাকটা সেদ্ধ করে নিতে হবে, যাতে এই যে এক্সট্রা জলটা বেরিয়েছে এর মধ্যেই পালং শাকটা যেন সেদ্ধ হয়ে যায়। দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম আর মাঝে আমি 2-3 বার খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম, যাতে যেহেতু আমি জলটা অ্যাড করিনি তো শাকটা যদি আটকে যায়, তাই জন্য মাঝে সাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর দেখো শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা পুরোটাই আমি শাকের মধ্যে অ্যাড করে দিলাম। ডালের সাথে আমি পরিমাণ মতন জলটাও অ্যাড করে দিয়েছি। তোমরা যেরকম রাখতে চাও সেই হিসাবে জলটা অ্যাড করে দেবে। যেহেতু আমি রাইস দিয়ে খেয়েছিলাম তো সেই হিসাবে আমি ডালটা বানিয়েছিলাম। তোমরা যদি রুটি দিয়ে খেতে চাও তাহলে আর একটু ঘন রাখবে জলটা, সেই হিসাবে কম দেবে। আর যেহেতু এর মধ্যে মুগ ডাল রয়েছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা অনেকটাই শুকিয়ে যাবে, কারণ মুগ ডাল অনেকটাই জল টানে। আর যেহেতু শীতকাল তো জলটা অনেকটাই শুকিয়ে যাবে। এখন দেখো ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, ডাল অলমোস্ট রেডি হয়ে গেছে।
এই সময় অবশ্যই তোমরা নুনটা চেক করে নিও। আর যদি তোমরা মিষ্টি খেতে ভালোবাসো তাহলে অবশ্যই এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিও। এখন ডালটাকে আমি লো ফ্লেমে আরও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। 5 থেকে 7 মিনিট আমি লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন নামানোর আগে আমি এর মধ্যে একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি, যেটার জন্য এর টেস্টটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করেই আমি এটা নামিয়ে নেব, কারণ দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। আর এর থেকে বেশি কিন্তু ফোটালে যখন এটা ঠান্ডা হবে একদমই জমে যাবে জিনিসটা। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের আমাদের পালং ডালের রেসিপি। কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং পারলে অবশ্যই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে একবার বাড়িতে অবশ্যই বানিও। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। চলো টাটা।